দাদু, একটা প্রশ্ন ছিল। রাতে আপনি ঘুমানোর আগে হাত দুমড়ে কি যেন পড়েন আর সারা শরীরে হাত বুলিয়ে দেন, ওটা কি? আরে আরাফ, তুমি খেয়াল করেছো তাহলে? ওটা হলো আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমি কোরআন শরীফের শেষ 4টা সূরা পড়ি, যেগুলোকে একসাথে 4 কুল বলা হয়। 4 কুল নামগুলো তো খুব মজার। এগুলো পড়লে কি হয় দাদু? এগুলো হলো মুমিনের ঢাল। আজ তোমাকে এই 4 বন্ধুর গল্প শোনাবো, যারা তোমাকে সব বিপদ থেকে আগলে রাখবে। প্রথমটি হলো সূরা আল কাফিরুন। এর নাম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। দাদু, এটা কেন পড়তে হয়? এই সূরাটা হলো একটা পরিষ্কার না। যখন মক্কার কাফিররা নবীজিকে বলেছিল, চলো একদিন আমরা তোমার খোদার ইবাদত করি আর একদিন তুমি আমাদের মূর্তির পূজা করো, তখন আল্লাহ এই সূরা দিয়ে পরিষ্কার বলে দিলেন, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। ও, তার মানে আমরা কোনো ভুল পথে আপোস করব না? ঠিক তাই। রাতে ঘুমানোর আগে এটা পড়লে আমাদের মনে এই বিশ্বাস গেঁথে যায় যে আমরা শুধু এক আল্লাহর বান্দা। এটা আমাদের শিরক থেকে বাঁচায়। আর দ্বিতীয়টা, কুলহু আল্লাহু আহাদ, এটা তো আমি পারি, শাব্বাস। ওটা হলো সূরা আল ইখলাস। আচ্ছা আরাফ, যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে আল্লাহ কে, তিনি দেখতে কেমন, তখন তুমি কি বলবে? ভেবে বলবো তিনি আমাদের স্রষ্টা। একদম। আর এই সূরায় আল্লাহ নিজেই নিজের পরিচয় দিয়েছেন। তিনি এক, তার কোনো বাবা মা নেই, সন্তান নেই, তিনি কারোর ওপর নির্ভর করেন না, সবাই তার ওপর নির্ভর করে। দাদু, আমি শুনেছি এই সূরাটা একবার পড়লে নাকি অনেক সওয়াব। একদম ঠিক। একবার পড়লে পুরো কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব পাওয়া যায়। চিন্তা করো, ছোট একটা সূরা, অথচ কত শক্তি। দাদু, মাঝে মাঝে রাতে অন্ধকার দেখলে আমার খুব ভয় লাগে, মনে হয় কেউ যেন আছে। তখন কি করব? এই তো আসল জায়গায় এসেছো। তখন পড়বে সূরা আল ফালাক। এটা হলো বাইরের অনিষ্ট থেকে বাঁচার দোয়া। রাত যখন গভীর হয়, তখন অনেক অশুভ শক্তি বা হিংসুক মানুষের নজর আমাদের ওপর পড়তে পারে। জাদু বা নজর লাগা থেকেও কি বাঁচায়? হ্যাঁ, এই সূরায় আমরা বলি, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই অন্ধকার রাতের অনিষ্ট থেকে, এবং যারা জাদু করে আর যারা হিংসা করে তাদের ক্ষতি থেকে। এটা পড়লে আল্লাহর রহমতের একটা দেয়াল তোমার চারপাশে তৈরি হয়ে যাবে। আর শেষ সূরাটা, যেটা কুল আউযু বিরাব্বিন নাস, সেটা হলো সূরা আন-নাস। ফালাক ছিল বাইরের শত্রুর জন্য, আর নাস হলো ভেতরের শত্রুর জন্য। ভেতরের শত্রু মানে আমাদের পেটে কি শত্রু আছে? আরে না, ভেতরের শত্রু মানে শয়তানের কুমন্ত্রণা। শয়তান আমাদের মনের ভেতর ফিসফিস করে বাজে কথা বলে, যেমন এখন নামাজে যেও না, একটু কার্টুন দেখো, বা মিথ্যা কথা বলো। এই যে বাজে চিন্তাগুলো, এগুলো থেকে বাঁচতে এই সূরা পড়তে হয়। তার মানে এই 4টা সূরা পড়লে আমি বাইরে এবং ভেতরে সব দিক থেকে নিরাপদ। আচ্ছা দাদু, একটা বিষয় খেয়াল করলাম, এই 4টি সূরাই তো শুরু হয়েছে কুল শব্দটা দিয়ে। এই কুল মানে কি? আর আল্লাহ কেন সবগুলোতে এই শব্দটা ব্যবহার করলেন? খুব চমৎকার প্রশ্ন করেছ দাদু ভাই। কুল, ক ল ল, মানে হলো বলুন বা ঘোষণা করুন। তার মানে আল্লাহ আমাদের কিছু বলতে বলছেন? ঠিক তাই। আল্লাহ যখন নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাগুলো দিলেন, তখন তিনি আদেশ দিলেন যেন তিনি মানুষের কাছে এই সত্যগুলো ঘোষণা করেন। যখন আমরা কুল বলি, তখন আমরা আসলে সাক্ষ্য দিচ্ছি যে, হে আল্লাহ, আমি বিশ্বাস করি আপনি এক, আমি আপনার কাছেই আশ্রয় চাই। এটা শুধু মনে মনে ভাবা নয়, মুখে উচ্চারণ করে নিজের ঈমানের ঘোষণা দেয়া। ও, তার মানে কুল বলাটা অনেকটা শপথ নেওয়ার মতো, তাই না দাদু? একদম তাই। এটা আমাদের সাহসের প্রতীক। যখন তুমি বলবে কুল, তখন তোমার ভেতর থেকে ভয় পালিয়ে যাবে, কারণ তুমি স্বয়ং আল্লাহর নির্দেশে কথা বলছ। দাদু, এগুলো কি শুধু রাতে ঘুমানোর সময় পড়ব, নাকি অন্য সময়ও পড়া যায়? আরে না, এগুলো তো আমাদের 24 ঘন্টার সঙ্গেই। যখন তোমার মন খারাপ থাকবে তখন পড়বে, যখন কোনো বড় পরীক্ষার আগে টেনশন হবে তখন পড়বে। তার মানে এগুলো সব সমস্যার ওষুধ। এক অর্থে তাই। হাদিসে আছে, ফজর আর মাগরিবের পর এই সূরাগুলো 3 বার করে পড়লে সারা দিনে সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করেন। এমনকি যখন শরীর খারাপ লাগে, তখন এই সূরাগুলো পড়ে নিজের গায়ে ফু দিলে আল্লাহ শেফা দান করেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হতেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই সূরাগুলো পড়েই তাকে ফু দিতেন। আমি তো ভেবেছিলাম এগুলো শুধু ছোট সূরা, মুখস্থ করা সহজ বলে আমরা পড়ি। এখন বুঝলাম এগুলোর পাওয়ার কত বেশি। হ্যাঁ দাদু ভাই, কোরআনের প্রতিটি হরফই নূর, আর এই 4 কুল হল মুমিনের জীবনের সবচেয়ে শক্তিশালী দুর্গ। তুমি এই দুর্গের ভেতর ঢুকে গেলে শয়তান তোমার কিচ্ছু করতে পারবে না। তাহলে আজ আমরা কি শিখলাম? এই 4 সূরা আমাদের ঈমান বাঁচায়, ভয় দূর করে আর শয়তানকে দূরে রাখে। আলহামদুলিল্লাহ দাদু, আজ থেকে আমার আর অন্ধকারে ভয় লাগবে না।
আমি এখনই এই 4 কুল ভালো করে মুখস্থ করে আমল করা শুরু করব। জাযাকাল্লাহ খায়ের দাদু ভাই। চলো এখন বাকি দোয়াগুলো শিখে নিই।